বিলিয়ন রুপির ভর্তুকি পাকিস্তানের। এটি ভারতের একটি ফিলিং স্টেশনের চিত্র। তেল সংকট থাকায় যানবাহন নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে বহু মানুষকে। যে কোনো সময় তেল ফুরিয়ে যেতে পারে, শুরু হতে পারে লকডাউনও। এমন শঙ্কা থেকে বোতল গ্যালন নিয়েও তেলের পাম্পে ভিড় করছেন মানুষ। এমন পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির শঙ্কা ও ভোক্তাদের সুরক্ষা নিশ্চিতে ইতোমধ্যেই পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক কমিয়েছে ভারত সরকার। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ উত্তেজনায় হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ ব্যাহত হওয়ায় দেখা দিয়েছে হাহাকার। কারণ ভারতের 40% অপরিশোধিত তেল আমদানি হয় হরমুজ প্রণালী দিয়ে। শুধু ভারত নয়, একই কারণে ধুঁকছে বিশ্বের বহু দেশ। তবে সবচেয়ে বেশি হাহাকারের দৃশ্য উঠে আসছে এশিয়ার দেশগুলোতে। এই তালিকায় আছে পাকিস্তানও। তাই দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ঠেকাতে 56 বিলিয়ন রুপির ভর্তুকির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সংকটে জ্বালানি খাতের জরুরি অবস্থা চলছে ফিলিপিন্সে। আপাতত ইরান যুদ্ধ থামার কোনো সম্ভাবনা না দেখায় ইতোমধ্যেই রাষ্ট্রীয় কৌশলগত তেল মজুদ ছাড়তে শুরু করেছে জাপান। পেট্রোলের ক্রমবর্ধমান দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন থাইল্যান্ডের কৃষকরা। যদিও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ইরানের অনুমতি পেয়েছে থাইল্যান্ড। এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, ইরাক এবং রাশিয়ার জাহাজও চলাচল করতে পারবে বলে নিশ্চিত করেছে তেহরান। তবুও বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটে আবারও মনে করিয়ে দিয়েছে যে শক্তির উৎসের জন্য পৃথিবী এখনও মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল, যা 1970 এর দশকের তেল সরবরাহ সংকটের স্মৃতিকে ফিরিয়ে এনেছে। কারণ 1973 সালে হওয়া আরব ইসরায়েল যুদ্ধের সময়ও ইসরায়েলকে সমর্থন করায় পশ্চিমা দেশগুলোর ওপর তেল নিষেধাজ্ঞা আরোপ করেছিল আরব দেশগুলো। এছাড়া 2022 সালে ইউক্রেনের রুশ অভিযানের সময়ও $100 ছাড়িয়েছিল অপরিশোধিত তেলের দর।